আড়াল থেকে মহলের আসল পরিচয় জানতে পেরে পারুল চমকে যায়। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। ধারাবাহিকে শুরুতে দেখা যায় পারুল ফাইল হাতে ছুটে যায় এসেসের ঘরে। ঘরে ঢুকতেই পরিবেশ টানটান হয়ে ওঠে। সংযুক্ত রেগে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন পারুল বলে, আপনাকে ডেট মনে করাতেই এসেছি ম্যাডাম। আপনি বলেছিলেন 7 দিনের মধ্যে আমাকে কোম্পানি থেকে বের করে দেবেন, কিন্তু অধর্মের চিরকাল হারি ভানে। আমি এখনও এই চাকরিতে খুব ভালোভাবেই আছি এবং বেশ পাকাপাকিভাবেই আছি। শুধু তাই নয়, আপনার চেয়ারের দিকে আমি এক ধাপ এগিয়েও গেছি। সংযুক্ত বলে, আমার চেয়ার পর্যন্ত আসার যোগ্যতা তোমার নেই। তখন পারুল জানায় ওই চেয়ার পর্যন্ত যাওয়ার কোনো উদ্দেশ্য তার নেই, তবে সংযুক্ত নিজেই নিজের চেয়ার হারানোর পথে এগোচ্ছেন এবং অযথা নিজেকে ছোট করছেন। পারুল প্রশ্ন তোলে, এতটা দক্ষ মানুষ হয়ে শুধুমাত্র ছোট ছোট ইগোর জন্য কোম্পানির ক্ষতি কেন করছেন। সংযুক্ত রেগে গিয়ে বেরিয়ে যেতে বলে। উত্তরে পারুল জানায় সে হুমকি দিচ্ছে না, বরং পরামর্শ দিচ্ছে, কারণ সে চায় কোম্পানির ভালো হোক। পারুল আরও বলে, পিওর লাইফের জন্য সে আরও ভালো কাজ করতে চায়, তাই তাকে কাজ করতে দেওয়া হোক। সংযুক্ত তখন তাকে তৎক্ষণাৎ কেবিন ছাড়তে বলে। বেরিয়ে যাওয়ার আগে পারুল বলে, রায়ানের মতো দক্ষ কর্মীকে বাদ দিয়ে শিরিনের মতো অযোগ্য কাউকে রাখতে গিয়ে কোম্পানির টাকা নষ্ট করা হচ্ছে, এতে সংযুক্তর বুদ্ধির ঘাটতি নেই নিশ্চয়ই। এই কথা বলে পারুল বেরিয়ে যায়। সংযুক্ত মনে মনে ভাবে, এত বছরের কেরিয়ারে কেউ তাকে এভাবে চ্যালেঞ্জ করেনি, তবে সে হিসেব রাখছে, প্রথম বাজি পারুল জিতলেও শেষ পর্যন্ত এই চ্যালেঞ্জ সে নিজেই জিতবে। তখনই এসে এসেসকে বলে যে পারুলকে হারাতে গেলে নিজের মধ্যে আরও ধৈর্য রাখতে হবে, ম্যাম এতটা উতলা হলে চলবে না। অপরদিকে পারুল নিজের জায়গায় গিয়ে বসতেই রায়ান নেপাল থেকে ফিরে এসে পারুলকে জিজ্ঞেস করে সব ঠিক আছে কি না। তার আগেই পারুলের চোখে তাকিয়ে রায়ান ভয় পেয়ে যায় এবং ভাবে হঠাৎ আবার কি হয়ে গেল। পারুল কিছু না বলে ব্যাগ সরাতে গেলে হঠাৎ একটি পেন ড্রাইভ নিচে পড়ে যায়। পেন ড্রাইভটি দেখে রায়ানের সেই গার্লফ্রেন্ড সংক্রান্ত নানা কথা তার মনে পড়ে যায় এবং মনে মনে বলে, তুই আমাকে এত অস্থির করে নিজে আবার নিশ্চিন্তে আছিস, আজ আমি সব সত্যিটা বের করেই ছাড়ব। পারুল জানে কার কাছে গেলে কাজটা হবে, তাই তাড়াতাড়ি করে টিফিন আর পেন ড্রাইভ নিয়ে মিনময়ের কাছে চলে যায়। মিনময় টেবিলে টিফিন রাখতে গিয়েই বুঝে যায় পারুল নিশ্চয়ই কোনো কাজে এসেছে এবং তাকে জিজ্ঞেস করে কি চাই। পারুল বলে, তোমাকে একটা কাজ করতে হবে, এই পেন ড্রাইভে একটি গান আছে যার শেষ লাইনের অংশ ক্রপ করা হয়েছে, আমি সেই কাটা লাইনটা জানতে চাই। মিনময় জানায় সে পারবে। এদিকে পারুল নিজের জায়গায় বসতেই দেখে রায়ানের ফোনে একটি কল আসছে, কিন্তু রায়ান সবার সামনে ফোন ধরছে না, সাইডে গিয়ে দ্রুত কথা বলছে। এতে পারুলের সন্দেহ আরও বেড়ে যায় এবং সে ভাবে, এমন কার ফোন যে লুকিয়ে কথা বলছে। এরপর সে মিনময়ের কাছে গিয়ে বলে, ফোনটা কে করেছে বুঝতে পারছ কি না, ওকে দেখে সন্দেহজনক লাগছে। একটু পরে মিনময় ফোন হ্যাক করে হেডফোন লাগিয়ে শোনে যে রায়ান এক মেয়ের সঙ্গে কথা বলছে এবং মেয়েটা বলছে আই লাভ ইউ রায়ান। এরপর উঁচু মহলের প্রসঙ্গ ওঠে এবং কোথায় দেখা করবে তা ঠিক হয়। শেষে তারা পুরনো ক্যাফেতেই দেখা করার সিদ্ধান্ত নিয়ে ফোন কেটে দেয়। এদিকে পারুল অবাক হয়ে মনে মনে বলে, এই তো সেই মেয়ে, এই গানের সঙ্গে সন্দেহটা বেশ মিলে যাচ্ছে, কিন্তু এই মেয়েটার নাম তো কোথাও নেই, তাহলে কি গানের শেষে রায় আর তার কথাই ছিল। এরপর ঝুঁকি নিয়ে রায় বলে, আমি একটু বেরোবো খুব আর্জেন্ট কাজে, বাড়িতে গিয়ে সব কাজকর্ম সেরে আপনাকে পাঠিয়ে দেব, সব ঠিক আছে, আমার সঙ্গে কানেক্টেড থাকবেন। সে বলে হ্যাঁ ঠিক আছে। রায় বেরোনোর সময় তার দিকে তাকালে দেখা যায় চোখে আগুন জ্বলছে, কিন্তু সে কিছু না বলে চুপচাপ বেরিয়ে যায়। মেয়েটা তখন জেরায় বলে, রায় তোমাকে চিট করছে পারুল, আমি যদি তোমার বউ না হতাম তাহলে হয়তো ভাবতে পারতাম, কিন্তু তোমার মতো এত ভালো একটা মেয়ে থাকা সত্ত্বেও ও এমন করছে। আর বলে, পেন ড্রাইভটা আমাকে দিয়ে দাও ময়দা, আমার আর কিছু জানার নেই, যা জানার সব জেনে গেছি। তখন পারুল মনে মনে ভাবে, এতদিন ধরে ভাবছিলাম আদৌ কি তুই কোনো মেয়ের সঙ্গে প্রেম করিস না, কেন আমাকে হেয়ালি দিতিস, কেন এত ভালো সেজে থাকতিস, কিন্তু আজ সব পরিষ্কার করে দিলি, দুটো সম্পর্ক যেখানে ছিল সেখানেই রয়ে গেল, তুই আমাকে ঢাল বানিয়ে রেখেছিলি রায়, আমার জীবনের অশান্তিকেই তুই খেলনা ভেবেছিলিস, ভেবেছিলাম তুই অন্য মেয়ের সঙ্গে ফুর্তি করে বেড়াচ্ছিস, আমিও দেখব কে সেই মেয়ে যার জন্য তুই আমাকে হারাতে মরিয়া হয়ে উঠেছিস, শেষ পর্যন্ত কোনো মহলের মধ্যে আছিস তুই, আজ তো আমি হিসেব চুকোবি। এরপর রায় বলে তার একটু ইম্পর্ট্যান্ট কাজ আছে,
সে আসবে, তখন ও বলে ঠিক আছে বলে চলে যায়, কিন্তু আসার সময় সবটা সে দেখেছিল। মনে মনে বলে ঢোকার সময় হাত ধরে ঢুকল আর বেরোনোর সময় দুজন আলাদা আলাদা হয়ে গেল। অপরদিকে পারুল সেই ক্যাফেতে পৌঁছে যায়। আরেকদিকে রায়ের সঙ্গে দেখা করতে আসে মহল, সঙ্গে মৌসুমি মহলকে দেখে বলে, মহল তোকে কি সুন্দর দেখতে হয়ে গেছে, বিদেশে গিয়ে কত ফর্সা হয়েছিস। গাল দুবার উসকুস করতে করতে রায়ান বলে, তখন মহল বলে, কি যে বলো কাকিমা, আমি যদি বিদেশে থাকি না কেন, তোমাদের চেয়ে বেশি সুন্দর তো হতে পারব না। মৌসুমি হাসতে হাসতে বলে, বাড়ি থেকে খুব পাকা পাকা কথা শিখেছিস তাই না, চাকরি পেয়েছিস, বিদেশে কাজ করছিস শুনে খুব ভালো লাগছে, তোর মতো যদি একটা বোন পেতাম। মহল বলে, তাহলে সারাদিন আমরা দুজনে গল্প করেই কাটিয়ে দিতাম। মৌসুমি, রায় আর মহল তিনজন মিলে হাসাহাসি করতে থাকে। অপরদিকে পারুল মনে মনে ভাবতে থাকে আর ভীষণ রেগে যায়। বলে, ওই মেয়েটার মুখটা যদি একবার দেখতে পেতাম, রায়ান তো এমন হাসছে যেন দাঁড়াতেই পারছে না। এদিকে রায়ান মা আমাকে দুচোখে দেখতে পারে না, বলে এই বাড়িতে তোর মায়ের সঙ্গে আমার বিরোধ করিস, আর বাইরে বাটার বুকে রেখে মা আর ছেলে মিলে অন্য গল্প বানাচ্ছে। কারো তো খুব কষ্ট হচ্ছে। রায়ান আর মহলকে একসঙ্গে এত কাছাকাছি দেখে পাশাপাশি বসে কথা বলা, হাসাহাসি করা, সব দেখে ভেতরে ভেতরে আগুন জ্বলছে। মনে মনে বলে, রায়ান তুই শুধু আমাকে আঘাত করিসনি, আমার আবেগ নিয়ে ছেলেখেলা করেছিস, আমার জীবনটা এভাবে শেষ করে দিলি, এখানে সবাই মজা করছে তাই না। তোর মা আমার গুরুজন বলে আমি কিছু বলছি না, কিন্তু তুই আর তোর প্রেমিকা দুজনেরই আজ একসঙ্গে মাথা ফাটিয়ে দেব। এই ভেবে সে ছুটে গিয়ে একটা বাঁশ নিয়ে আসে, আজই ওদের মাথায় ভানবে বলে। তারপর ক্যাফের সামনে এসে দেখে সেই মেয়েটা আর নেই, মহল চলে গেছে, শুধু রায়ান আর মৌসুমি আছে। মনে মনে ভাবে, ওই মেয়েটা কোথায় গেল, কখন বেরিয়ে গেল। তাকে দেখে জেরায় তাড়াতাড়ি বেরিয়ে আসে আর লুকিয়ে পড়ে। মৌসুমি বাইরে এসে বলে, ভাবলেই অবাক লাগে, মহল বিদেশে চলে গেছে, বিদেশের অফিসে কাজ করছে। তুই যদি স্কলারশিপ নিয়ে পড়তিস, তাহলে তুইও এতদিনে বিদেশে থাকতে চাইতিস। আমি বলছি এসব কথা থাক। দুটো জায়গা আলাদা, আমার যে ইউকে ছিল আর ওর যে ইউএস, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। একটা ইউরোপ, একটা আমেরিকা, অবশ্য জানি না, কিন্তু ফিরতে হলে তো একই প্লেনে আসতে হতো, তাই না, দুজনকে একসঙ্গে মানায়ও ভালো। তুই যে গানের শেষে যে মেয়েটার নাম বলেছিলি, সেটা কি মহলের নামই ছিল? তখন সে বলে, মা শোনো, তোমার বয়স হয়েছে, এখন এসব গান নিয়ে এভাবে কথা বলো না, ঠাকুরের গান নিয়েও এমন করছ। রায়না চলে যেতে চায়, ঠিক করে মহলকে খুঁজে বের করবে। এরপর সন্ধেবেলায় দেখা যায় রায়ান অফিসের কাজ করছে। তখন সে বলে, বাইরে প্রেম করছিস, দিব্যি তো বন্ধুত্ব আর প্রেম দুটোই চালাচ্ছিস, আমার কাকিমার সঙ্গে তোর বন্ধুর দেখা হচ্ছে, তাতে আমার কি? তুই আমাকে স্টপ করছিস নাকি? তখন সে বলে, যেটা স্টপ করেছি বেশ করেছি, তাতে কি? আর ওই গানটার শেষ লাইনে যে মহল বলি মেয়েটার নাম লেখা ছিল, তাই না? তখন পারুল মনে মনে ভাবে, বাহ, ভালোই হয়েছে, সাপে বর হয়েছে, যা বোঝার নিজেই সব বুঝে নেবে, আমাকে আর কিছু এক্সপেক্ট করতে হবে না। পারুল বলে, তুমি ক্যাফেতে গিয়েছিলে, মেয়েটার সঙ্গে ছবি তুলেছিস, তাই না? রান বলে, হ্যাঁ, অবভিয়াসলি তুলেছি। পারুল বলে, মেয়েটার ছবিটা আমাকে এখনই দেখাও। সে বলে, কেন, আমি তো কাউকে দেখাতে যাব না। তখন পারুল বলে, ঠিক আছে, তুমি না দেখালে আমি নিজেই বুঝে নেব। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, আগামী পর্বে দেখা যাবে আরও নতুন আপডেট।